আগের বাড়তি দরে বিক্রি হচ্ছে ছোলা। রাজধানীর পাইকারি মোকাম মৌলভীবাজারের আড়তে মানভেদে ছোলার দর 92 থেকে 98 টাকা হলেও খুচরায় মিলছে না 110 থেকে 20 টাকার নিচে। চাহিদা বিবেচনায় কয়েকগুণ ছোলার মজুদ থাকার পরও কমেনি দাম। তবে স্বস্তির খবর হলো নতুন করে আর বাড়েনি ডালের দাম। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। প্রতি বছর রমজান এলেই বাড়ে ছোলার চাহিদা। বছরের অন্য মাসে গড়ে 10,000 মেট্রিক টন ছোলার চাহিদা থাকলেও রমজানে চাহিদা বাড়ে 4-5 গুণ। এ সময়ে চাহিদা বিবেচনায় গেল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে আমদানি হয়েছে প্রায় 1,60,000 টন ছোলা। ট্যারিফ কমিশনের হিসাবে রোজার মাসে চাহিদার 3 গুণের বেশি ছোলা আমদানির পরও এতটুকু কমেনি দাম। ডিমান্ড সাপ্লাই উপরে তো বাজারটা ডিপেন্ড করে সবসময়। সাপ্লাই কম হলে বাজারটা বাড়ে, আর সাপ্লাই বেড়ে গেলে বাজারটা কমে যাবে। আর আলহামদুলিল্লাহ মনে হয় বাজারটা যাই আছে, আমার মনে হয় 1 সপ্তাহ 10 দিন পর বাজার থাকবে না, কমে যাবে। সবাই যেন একবারে মাল না কিনে, সবাই অল্প অল্প মাল কিনে, যার যতটুকু প্রয়োজন 7 দিনের বাজার করে, যে 1 মাসের বাজার না করে। পর্যাপ্ত আমদানির পরও ছোলার দাম না কমার জন্য ডলারের দামের ঊর্ধ্বগতি এবং গুণগত মানকেই কারণ বলছেন ব্যবসায়ীরা। এখন বর্তমানে মনে করেন নতুন মাল সব দেশে উঠতেছে, আমাদের দেশে উঠবে। অস্ট্রেলিয়ার নতুন মাল উঠে গেছে। এখন মনে হয় বিগত দিনে ছিল মনে করেন যে $660 কেজি ছিল ছোলার বাজার, কিন্তু এখন কিন্তু হয়ে গেছে $690। দাম সহনীয় পর্যায়ে, ডলার তুলনায় ছোলার বাজার কম। পুরো রমজান মাসে যে ছোলা প্রয়োজন আছে সেই তুলনায় আমাদের কাছে ছোলা পর্যাপ্ত পরিমাণ আছে। ঘাবড়ানোর কোনো চিন্তা নেই, শর্টেজের কোনো চিন্তা নেই, দাম বাড়ার কোনো চিন্তা নেই। রাজধানীর বিভিন্ন বাজারে ছোলার দামের তারতম্য থাকলেও কাউরান বাজারে মিলছে 105 থেকে 10 টাকার ঘরে। ইন্ডিয়ান মসুর ডাল 140 টাকা, দেশির 160 টাকা। ডালের দাম তো আমার বাড়া নেই, মোটামুটি ডালটা রিজনেবল রেটে আছে। তবে ছোলার দামটা মনে গত বছর থেকে একটু বেশি আর কি। গত বছরের তুলনায় এবার ছোলার দাম প্রায় 15 টাকা বেশি হলেও রোজা শুরুর কয়েকদিনের মধ্যেই দাম কমার আশ্বাস ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।